এক জঙ্গলের পাশে ছোট একটি ঘরে থাকতো দুটি শিয়াল, মিচকে ও তার বউ মিনি। তারা খুব গরিব ছিল, কিন্তু দুজনে একে অপরকে খুব ভালোবাসতো। একদিন রাতে হঠাৎ ঝড় শুরু হলো। বজ্রপাত, বৃষ্টি আর ভয়ঙ্কর বাতাসে পুরো জঙ্গল কাঁপতে লাগলো। মিনি ভয় পেয়ে বলল, মিচকে, বাইরে কি অদ্ভুত শব্দ হচ্ছে? মিচকে দরজা খুলে বাইরে তাকাতেই অবাক হয়ে গেল। তাদের উঠোনের মাঝখানে ছোট একটি গাছ জন্মেছে, আর গাছে ঝুলছে চকচকে সোনার কাঁঠাল। মিনি ধীরে ধীরে কাছে গিয়ে বলল, এটা কি সত্যি কাঁঠাল? ঠিক তখনই কাঁঠালটা হালকা আলো ছড়াতে লাগলো। মিচকে ভয় পেলেও কাঁঠালটি পেড়ে নিয়ে এলো। সকালে তারা খুব ক্ষুধার্ত ছিল। মিনি বলল, কাঁঠাল কেটে দেখি। কাঁঠাল কাটতে ভিতর থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে এলো। তারা একটু খেতেই হঠাৎ ঘরে কোনো এক ঝুড়ি চাল আর এক ঝুড়ি ফল এসে হাজির। মিচকে অবাক হয়ে বলল, এটি কিভাবে সম্ভব? মিনি খুশিতে বলল, এটা জাদুকরি কাঁঠাল। সে দিন থেকে তারা যখনই কাঁঠাল খেত, তখনই প্রয়োজনীয় কিছু চলে আসতো। কখনো খাবার, কখনো কাপড়, কখনো মধু। তাদের জীবন ধীরে ধীরে সুখের হতে লাগলো। কিন্তু পাশের জঙ্গলে থাকতো এক বাঘ। সে ছিল ভীষণ লোভী। একদিন লুকিয়ে সে সব দেখে ফেলল। বাঘ মনে মনে ভাবল, এই কাঁঠাল আমার হলে আমি পুরো জঙ্গলে রাজা হয়ে যাব। সেই রাতে বাঘ চুপি চুপি মিচকেদের বাড়িতে গেল। কাঁঠালটি ধরতেই হঠাৎ পুরো ঘর কাঁপতে লাগলো। কাঁঠাল থেকে সোনালি আলো বেরিয়ে বাঘকে আকাশে তুলে ফেলল। বাঘ চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও, বাঁচাও। তারপর ধপাস করে বাঘ পাশে কাদার গর্তে পড়ে গেল। মিচকে আর মিনি দৌড়ে বাহিরে এলো। তারা বাঘকে দেখে হাসতে লাগলো। ঠিক তখনই কাঁঠাল থেকে মিষ্টি কণ্ঠ ভেসে এলো, লোভীদের আমি শাস্তি দেই, আর ভালো মনের প্রাণীদের সাহায্য করি। বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল। তারপর থেকে মিচকে আর মিনি কখনো লোভ করেনি। তারা জাদু কাঁঠালের সাহায্য শুধু নিজেরাই উপভোগ করেনি, আশেপাশে ক্ষুধার্ত প্রাণীদেরও খাবার দিয়ে সাহায্য করত। আর সেই সোনালি কাঁঠালের আলোয় তাদের ঘর সুখে ভরে থাকতো।